আবাস যোজনা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা খুব বড় আপডেট এই মধ্যে চলে এসেছে। তো কারা কারা আবাস যোজনার টাকা পাবেন, কারা কারা পাবেন না, আপনারা কিন্তু নিজেদের মোবাইল থেকে নিজেরা দেখতে পাবেন। তার সাথে যে বড় আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে কোন রাজ্যকে আবাস যোজনার জন্য কত টাকা দেওয়া হলো, সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যারা যারা এখনও পর্যন্ত আবাস যোজনার ফর্ম ফিল আপ করেননি, কিন্তু যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য আছেন, তো তারা কোথায় গেলে ফর্ম ফিল আপ করবেন, আবাস যোজনা ক টাইপের রয়েছে, A to Z আমি এই সবাইকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিব। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে নেবেন, কারণ বিভিন্ন রকম সরকারি প্রকল্পের আপডেট কিন্তু আমি সবার প্রথম আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো নোটিশের প্রথমে যেটা দেওয়া রয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তো তারপরে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা আপনি কি পাবেন, কিভাবে আবেদন করবেন দেখে নিন, আর কোন রাজ্য কত টাকা দেওয়া হলো সেটা কিন্তু বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে। তো এখানে নিচে আরও রয়েছে যে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার শপথ গ্রহণের পর সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে নতুন মন্ত্রিসভায় প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়। তো সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অতিরিক্ত 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 3 কোটি মতো বাড়ি বানানোর একটা সিদ্ধান্ত, যেটা নির্মলা সীতারামন আগে বলেছিলেন, সেটা কিন্তু এবারে কিন্তু গ্রহণ হয়ে গেছে। তো তার নিচে আরও রয়েছে যে 2015 সালে শুরু হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম। তো এই স্কিমের আওতায় শহর ও গ্রামের যে সমস্ত দরিদ্র মানুষ নিজস্ব বাড়ি নেই, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেয় কেন্দ্র সরকার। গত 10 বছরে 4.21 কোটি বাড়ি তৈরি করা হয়েছে। যদি কারো নিজস্ব বাড়ি না থাকে এবং স্কিমের যোগ্য মানদণ্ড পূরণ করেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে এই আবাস যোজনার মধ্যে কিন্তু যারা অত্যন্ত দরিদ্র মানুষ, তো তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে, বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তো আর যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, অর্থাৎ আপনি কিন্তু আবাস যোজনার যোগ্য রয়েছেন, আপনার কিন্তু সেরকম কোনো অবস্থা অর্থনৈতিক অবস্থা ভালো নেই, কিন্তু আপনি ফর্ম ফিল আপ করেননি, আপনি ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন। তো এখানে আবাস যোজনা নিয়ে কিন্তু আমাদের মনে অনেক রকম সংশয় রয়েছে, যে অনেকে বলে আবাস যোজনা কত টাকা পাওয়া যাবে, আবাস যোজনা কী কী রয়েছে, কত রকম আবাস যোজনা স্কিম রয়েছে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তারও নিচে আবারও রয়েছে আবেদন করার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর আবাস যোজনা স্কিমে বাড়ি পাওয়ার জন্য যোগ্যতা এবং সুবিধাগুলো জানা প্রয়োজন। তো যখনই ফর্ম ফিল আপ করবেন তার আগে কিন্তু এই ডিটেলসগুলো আপনাদের জানা প্রয়োজন। তো বর্তমানে 2 ধরনের আবাস যোজনা চালু রয়েছে। এক হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটার সংকেত রয়েছে PMAYG, আর একটা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। দুটো কিন্তু আলাদা আলাদা। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ক টাইপের থাকে আপনারা বুঝে গেছেন, কিন্তু আপনাদেরকে এখানে ক্লিয়ার করার কিছু নেই, এখানে কিন্তু পুরো ক্লিয়ার করে বলে দিয়েছে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। তো আরও রয়েছে এই প্রকল্পের শুধু যোগ্য দরিদ্র ব্যক্তির বাড়ি তৈরি করে দেওয়া হয়। যাদের জমি আছে এবং বাড়ি তৈরি করতে চান তাদের আর্থিক সহায়তা করে দেওয়া হয়। তবে জমি থাকলে হবে না, আপনাদেরকে কিন্তু যে আবাস যোজনার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যোগ্যতা কী লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, এখানে বলেছে যোগ্যতা লাগবে যে স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। পাশাপাশি আবেদনকারীকে হতে হবে ভারতীয় নাগরিক, এটা কিন্তু একদম মাস্ট হতে হবে, নাহলে তো পাবেনই না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করতে পারেন। যদি বছরে আপনার ইনকাম 1 লক্ষ টাকা হয়ে থাকে বা তার কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই আবাস যোজনা আবেদন করতে পারেন। তবে পাকা বাড়ি থাকলে সেই ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু ক্লিয়ার, যা আপনাদের যদি পাকা বাড়ি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই আবাস যোজনায় কিন্তু স্কিমে আবেদন করতে পারবেন না। পাশাপাশি পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই স্কিমের সুবিধা মিলবে না। তো কোনগুলো হলে পাবে না বুঝে গেছেন। আরও রয়েছে যে আবেদনের সময়
কী লাগবে ডকুমেন্টস তাও এখানে দিয়ে দিয়েছে যে আবেদনের সময় পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, আয়ের অনুপাত এবং সম্পত্তির নথিপত্র, মানে অর্থাৎ আপনার যে পরিচয়পত্র হিসেবে যে ডকুমেন্টসগুলো আধার কার্ড, ভোটার কার্ড এইসবগুলো লাগবে। ঠিকানাপত্র তো ওইগুলোর মধ্যে হয়ে যাচ্ছে। তো আয়ের অনুপাত যেটা আপনাকে অঞ্চল অফিস বা বিডিও অফিস থেকে কিন্তু আনতে হবে, যে আপনার বার্ষিক আয় কত আছে সেটা কিন্তু আপনাকে বের করে আনতে হবে। আর হচ্ছে সম্পত্তির নথিপত্র, অর্থাৎ আপনি যে জায়গার উপর বাড়িটা বানাতে চান সেই জায়গার কিন্তু নথিপত্র দিতে হবে এখানে। তো এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে। এবার হচ্ছে যে কোন কোন রাজ্য কত টাকা পাচ্ছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কোথায় কোন ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো এখানে এটাও বলে দিয়েছে যে আবেদনের পদ্ধতি হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা অনলাইন এবং অফলাইনে আবেদন করা হয়, দুটো প্রসেসে কিন্তু আবেদন করা হয়। অনলাইনে আবেদনের জন্য কিন্তু এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আর অফলাইনে তো ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। যদি আপনারা অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিব। আরও রয়েছে যে কোন কোন স্টেটকে কত টাকা দেওয়া হলো বিস্তারিত জানুন। এবারে হচ্ছে যে কোন কোন স্টেটকে কত টাকা দিয়েছে কিন্তু সেটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে। বলেছে সোমবার রাতের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় করের অংশ বাবদ রাজ্যগুলিকে 1,39,750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর রাজ্যগুলির মধ্যে প্রাপ্ত টাকার নিরিখে চতুর্থ স্থানে আছে পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ, তারপরে আছে বিহার এবং মধ্যপ্রদেশ, চারে আছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ 4 নম্বরে কিন্তু পশ্চিমবাংলা রয়েছে। আরও নিচে রয়েছে কি অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে সর্বোচ্চ 25,069.88 কোটি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ, বিহারকে 14,056.12 কোটি টাকা দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশ পেয়েছে 10,970.88 কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ কিন্তু পেয়েছে 10,513.46 কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এইটা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু ক্লিয়ার যে আপনাদের আবাস যোজনায় কিন্তু আপনারা খুবই শীঘ্রই পেতে চলেছেন, বা যাদের লিস্টে নাম আছে তারা কিন্তু পেতে চলেছেন। তার সাথে কিন্তু 3 কোটি অতিরিক্ত বাড়ি, মানে যারা ফর্ম ফিল আপ করছিলেন তার সাথে যাদের অনেক সময় ফর্মে যাদের নাম ছিল না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। টোটাল ভারতবর্ষের মধ্যে 3 কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত এক্সট্রা করে নিয়েছে কিন্তু কেন্দ্র সরকার। তো আজকের এইটাই ছিল ইনফরমেশান। এই ইনফরমেশানটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।